জায়গায় রেশন ডিলারের জন্য স্কেচ ম্যাপ তৈরি করব, সেই জায়গার জমিটি কিন্তু আমার বাবার নামে রয়েছে এবং সেই জমিটা কিন্তু আমার বাবার কাছ থেকে ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে এনওসি করে আমার নামে করে নিয়েছি। তো দেখুন, এখন যেখানে আপনি এনওসি করে আপনার নামে করে নিয়েছেন সেই জায়গার জমিটা কিন্তু আপনার নামে হয়ে গেছে। এবার সেখানে আপনি রেশন ডিলারের জন্য আবেদন করছেন, সেখানে রেশন ডিলারের জন্য আপনি গোডাউন তৈরি করবেন যদি আপনি সিলেকশন হয়ে যান। এবার স্কেচ ম্যাপটি যে তৈরি করবেন, স্কেচ ম্যাপে কিন্তু আপনার নামে দিতে হবে। আপনার বাবার নাম দিলে কিন্তু আপনার রেশন ডিলারটি বাতিল হয়ে যেতে পারে, তাই আপনি আপনার বাবার নাম দেবেন না, আপনার নামে দিয়ে দেবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা এসসি এসটি সার্টিফিকেট থাকলে কি এখানে কোনো ছাড় পাওয়া যাবে কি? এখানে বিশেষ কোনো এরকম নোটিফিকেশনে বলা নেই বা এখানে এরকম কোনো ছাড়ের কথা বলা নেই যে এরকম সার্টিফিকেট থাকলে ছাড় দেওয়া হবে বা রেশন ডিলার তাকেই দেওয়া হবে, এরকম কোনো কথা নেই। ঠিক আছে, এখানে দেখুন যার যেরকম পজিশন তাকে কিন্তু রেশন ডিলার দেওয়া হবে। তা আপনার পজিশনটা কীরকম রয়েছে, কেমন রয়েছে, আপনার গোডাউন কেমন রয়েছে, আপনার এই সমস্ত দেখেই কিন্তু আপনাকে রেশন ডিলারের জন্য সিলেক্ট করা হবে। তাই আপনি আগে আপনার পজিশন ঠিক করুন, আপনার রেশন গোডাউন ঠিক করুন, আপনার সমস্ত কিছু কাগজপাতি ওকে করুন, তাহলে কিন্তু আপনি রেশন ডিলারের জন্য আগে পেয়ে যেতে পারেন। তো এবার বলা রয়েছে যে অনেকেই আবার প্রশ্ন করেছেন যে দাদা আমার খাস জমি, তো আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো? দেখুন, আপনার খাস জমি, আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু আপনি সেই জমির খাজনা কাটেন তো। যদি আপনি সেই জমির খাজনা কেটে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কারণ আপনি খাজনা আপনার পৌরসভা থেকে কাটতে পারেন অথবা আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে কিন্তু আপনি কাটতে পারেন। ঠিক আছে, তো আপনি যদি খাজনা দিয়ে থাকেন সেই জমি, তাহলে অবশ্যই আপনি সেখানে রেশন ডিলারের জন্য আবেদন জানাতে পারেন। আর অন্যথায় আপনাকে সেখানে রেশন ডিলারের জন্য আবেদন জানালে কিন্তু আপনি সেখানে রেশন ডিলারের জন্য আপনি রেশন ডিলার হতে পারবেন না। ঠিক আছে, এবার বলা রয়েছে যে দাদা আমার খাস জমির পাট্টা নেই, আমি কি পারবো? আপনার খাস জমি যদি থাকে, আমি যে একটু আগে বললাম আপনার খাস জমি পাট্টা নেই, তবুও আপনি আবেদন করতে পারবেন, কিন্তু আপনার সেখানে কিন্তু খাজনা দিতে হবে। যদি আপনি খাজনা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে আবেদন জানাতে পারবেন। যদি আপনি সেখানে খাজনা না দেন তাহলে কিন্তু আপনি সেখানে আবেদন জানাতে পারবেন, আমি একটু আগে বলে দিলাম। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আবার অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন, তার আগে আমি একটু কথা বলে রাখি যে যারা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা পেতে চান, অবশ্যই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট পেতে গেলে কিন্তু আমার পারমিশনের প্রয়োজন রয়েছে, নাহলে কিন্তু কেউ মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা ডাউনলোডই করতে পারবেন না। ঠিক আছে, তো মেডিকেল ফিটনেস ডাউনলোড করার সময় অবশ্যই আপনাকে একটা সুন্দরভাবে কমেন্টে জানাতে হবে যে আপনি রেশন ডিলারের জন্য কবে আবেদন করেছেন, আপনার ডেটটি কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। অনেকেই কিন্তু ভুলভাল কি লিখে দিচ্ছেন। ঠিক আছে, সমস্ত ইনফরমেশন কিন্তু চলে যাচ্ছে, তাই আপনারা ভালো করে কমেন্ট করে বলবেন যে আপনার অ্যাপ্লিকেশন কবে করবেন। ঠিক আছে, আপনি কবে ডাক্তারকে দেখিয়েছেন সেই ডেটটি অবশ্যই মেনশন করবেন, কোন হসপিটাল থেকে নিচ্ছেন অবশ্যই আপনারা মেনশন করবেন, নাহলে কিন্তু আপনি যে ফরম্যাটটি আপনাকে দিব, যে মেডিকেল ফিটনেসের ফরম্যাটটি আমি আপনাকে দেব সেটি হয়তো আপনার ক্ষেত্রে নাও হতে পারে। তাই আপনি আপনার মেডিকেলের নাম এবং কোন মেডিকেল থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে, সেটি অবশ্যই আপনি মেনশন করে দিবেন। বুঝতে পেরেছেন? অবশ্যই আপনারা যদি বুঝতে পারেন, ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।